আসসালামু আলাইকুম। মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা চলুন বিস্তারিত অংশগুলো দেখব। কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন করতে কি কি লাগবে, কত টাকা লাগবে, এই বিষয়গুলো একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন, গিয়ে মোহনস ওয়ার্ল্ড এনইও লিখে সার্চ করলে আমার এই অ্যাপসটি চলে আসবে। এখানে আপনি যা পাবেন, আপনি যখন অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন তখন এভাবে স্ক্রিনে দেখাবে। এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ পড়াশোনার সকল নিউজগুলো পাবেন। ক্যাটাগরি ভাগ করে দেওয়া রয়েছে, খেয়াল করুন। আপনি যদি ডিগ্রিতে ক্লিক করেন, ডিগ্রিতে একসাথে সর্বশেষ ফর্ম ফিল আপ, পরীক্ষার রুটিন, ভর্তির তথ্য পাবেন। ঠিক একইভাবে অনার্স মাস্টার্স দেওয়া রয়েছে, ফর্ম ফিল আপের তথ্য দেওয়া রয়েছে। জব নিউজে গেলে সর্বশেষ চাকরির নিউজগুলো পাবেন। সবাইকে অনুরোধ করবো একবার রেজিস্টার করে দেখার জন্য। পদের নাম সহকারী ব্যবস্থাপক প্রশাসন, গ্রেড নবম, মূল বেতন হচ্ছে 50,600, শূন্য পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি। এই অংশের কথা বলা হয়েছে অনার্স সহ মাস্টার্স। তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী অর্থাৎ থার্ড ক্লাস বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, একই স্কেল, পদের সংখ্যা 1টি, বয়স একই। এখানেও একই রকম শিক্ষাগত যোগ্যতা সম্মান সহ অর্থাৎ অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক এস্টেট লিগ্যাল, পদের সংখ্যা 2টি। এখানে সম্মান সহ এলএলবি অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে। সবগুলোতেই কিন্তু কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা, এটা পদ সংখ্যা 1টি। এটাও যে কোনো বিষয়ে সম্মান সহ অর্থাৎ অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। নিরাপত্তা কর্মকর্তা, পদের সংখ্যা 3টি। এখানে স্নাতক ডিগ্রি বলা হয়েছে, অর্থাৎ আপনি ডিগ্রি অথবা অনার্স পাস করলেই হবে। তবে কোনো থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স কোনোটাতে থার্ড ক্লাস থাকতে পারবে না। এরপর হচ্ছে অর্থ কর্মকর্তা, পদের সংখ্যা 1টি। এখানে বিবিএ অর্থাৎ কমার্সের ব্যাকগ্রাউন্ড হতে হবে, বিবিএ ডিগ্রি। জুনিয়র রাজস্ব কর্মকর্তা, পদের সংখ্যা 2টি, এটাও বিবিএ ডিগ্রি। অর্থ সহকারী, পদের সংখ্যা 1টি, বাণিজ্য বিভাগে অর্থাৎ কমার্স থেকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। এরপরে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, পদের সংখ্যা 5টি। টেকনিক্যাল বোর্ড থেকে বা পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অর্থাৎ 4 বছরের কোর্স হতে হবে। ডিপ্লোমায় 4 স্কেলে 3 পয়েন্ট থাকতে হবে। সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, পদের সংখ্যা 6টি। এটারও একই রকম শিক্ষাগত যোগ্যতা, তবে এখানে কিছু অ্যাড করা হয়েছে, ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং টেকনোলজি বিষয় হলেও হবে। সেকশন ইঞ্জিনিয়ার আরএস প্ল্যানিং ট্রেনিং বাজেট, এখানেও 4 বছর মেয়াদী মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা থাকতে হবে। সেকশন ইঞ্জিনিয়ারিং আরএস স্পেশাল, এখানেও একই রকম শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা 1টি। সেকশন ইঞ্জিনিয়ার আরএস এয়ারকন, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা একই রকম। সেকশন ইঞ্জিনিয়ার আরএস ডোর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা একই রকম। সেকশন ইঞ্জিনিয়ার আরএস বগি, পদের সংখ্যা 1টি। সেকশন ইঞ্জিনিয়ার আরএস নিউম্যাটিক্স, পদের সংখ্যা 1টি। সেকশন ইঞ্জিনিয়ার পিওএ, পদের সংখ্যা 1টি। এটা সিভিল টেকনোলজি হতে হবে। সেকশন ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট, পদের সংখ্যা 1টি। এটা ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজি হতে হবে পলিটেকনিক বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। জুনিয়র মার্কেটিং অফিসার, পদের সংখ্যা 2টি, বিবিএ ডিগ্রি। পেশ ইমাম, পদের সংখ্যা 1টি, দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি অথবা দাওরায়ে হাদিস পাস হতে হবে। কোন প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মুয়াজ্জিন, পদের সংখ্যা 1টি, আলিম অথবা সমমানের কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। সেমি ফিল্ড মেইনটেইনার, পদের সংখ্যা 80টি। এইচএসসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স জেনারেল, অর্থাৎ এই কোর্সগুলো থেকে এইচএসসি ভোকেশনাল পাস হতে হবে। সেমি স্কিলড মেশিন অপারেটর, পদের সংখ্যা 4টি, এসএসসি ভোকেশনাল। সেমি ফিল্ড ড্রাইভার সিএমভি, পদের সংখ্যা 1টি।
এসএসসি ভোকেশনাল। সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 120টি। কারো বুঝতে অসুবিধা হলে বা না বুঝলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। 1/5/2025 তারিখে প্রার্থীর বয়স হিসেব করতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আর কিছু শর্তাবলী রয়েছে, ভালো করে পড়ে নেবেন। ওয়েবসাইট হচ্ছে dmtcl.teletalk.com.bd। আবেদন শুরু 4 মে সকাল 11টা, শেষ হবে 4 জুন 2025 তারিখ বিকেল 5টায়। অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন, আপনার শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশন গুলো লাগবে। 1 থেকে 6 নং পদের জন্য 200 টাকা অর্থাৎ 223 টাকা এবং 9 থেকে 18 নং পদের জন্য 223 টাকা আর 7 আর 19 নং পদের জন্য 168 টাকা। 8 এবং 20 থেকে 24 নং পদের জন্য 112 টাকা। শুধুমাত্র টেলিটক সিম দিয়ে SMS পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করুন।